রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা কদিমান নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাতিল আনসার, মক্কার মুহাজির সাহাবী এবং মদিনার আনসারী সাহাবীদের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভালোবাসার বন্ডিং, একটা মহব্বত তৈরি করে দিলেন এবং বলে দিলেন যে সব সম্পর্কের আগে সম্পর্ক হবে দ্বীনি সম্পর্ক। কি সম্পর্ক? দ্বীনি সম্পর্ক। বাপ ভাই কেউ কাউকে চিনবে না যদি সম্পর্ক দ্বীনি সম্পর্ক না হয়। যদি একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। সন্তান নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে না, সন্তান জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য সম্পর্ক হবে কেবলমাত্র একমাত্র দ্বীনি সম্পর্ক। জোরে বলেন কিসের সম্পর্ক? দ্বীনি সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান। একজন সাহাবীর নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন সাহাবীর নাম ছিল সালাবাতিল আনসার। সালাবা আনসারী সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই সাহাবীকে ডাক দিয়ে বললেন যে সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমার হাতে আমি সালাবা আনসারীকে তুলে দিলাম। সে অসহায়, দরিদ্র, সে তোমার টেক কেয়ার করবে, দেখাশোনা করবে। তোমার একজন বিশ্বস্ত সঙ্গী হলো আর সে একটা কাজের সন্ধান পেল, যাও বাড়ি চলে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে আসলেন, সালাবা আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। কুয়া থেকে পানি তুলে দেন, কাঠ সংগ্রহ করে দেন, এভাবে তাদের দিন কাটতে লাগলো। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিব রে, তাবুকে যুদ্ধ করতে যেতে হবে। তাবুক ছিল মদিনা মুনাওয়ারা থেকে 700 কিলোমিটার দূরে। সংখ্যা ছিল 3 লাখ কাফেরদের সংখ্যা, আর মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এরপরও চিন্তার কোনো কারণ নাই। মুসলমানদের তাকবীরের ধ্বনিতে তাবুকের কাফেরেরা মাঠ ছেড়ে পালিয়েছে। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমান তার দ্বীনি ভাই সালাবা আনসারীকে বাড়ি দেখাশোনা করার জন্য রেখে গিয়েছিলেন তাবুকে। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল একটা নির্জন টিলার উপরে। নির্জন জায়গায় বাড়ি হওয়ার কারণে সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির উঠানে কাজবাজ করতেছিলেন। একদিন শয়তান ধোঁকা দিতে শুরু করলো, বলে সালাবা, কাজটা একটু বন্ধ করো, ঘরের ভিতরে যাও, দেখো কে আছে। সালাবা আনসারী শয়তানের ধোঁকায় পড়ে প্ররোচনায় পড়ে আস্তে আস্তে ঘরের দিকে আগালো। পর্দাটা উঁচু করলো। শয়তানের ধোঁকায় পড়ে পর্দাটা উঁচু করে ঘরের ভিতরে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাআতান জামিলা। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল প্রচন্ড সুন্দরী। শয়তানের ধোঁকায় পড়ে সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু স্পর্শ করেছে, আর কিছুই করে নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। সালাবা, তুমি মনে করেছো এই নির্জন জায়গায় তুমি আমাকে স্পর্শ করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। সালাবা, তোমার জেনে রাখা উচিত দুনিয়ার সমস্ত মানুষের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা? যদি ডুব দিয়ে পানি খান দেখবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। সালাবা, তুমি আমার হাতটা ছেড়ে দাও আর এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। সালাবা আনসারী এতটুকু ঘটনা যখনই বলল আল্লাহকে ভয় করো, সালাবার ভিতরে এমন পরিবর্তন আসলো, আল্লাহ ভীতির আগুন দাউ দাউ করে শরীরের ভিতরে জ্বলতে শুরু করে দিল। সালাবা আনসারী ঘর থেকে বের হয়ে গেলেন। ভিতরে বের হয়ে বাহিরে যে মাথাটা আসমানের দিকে উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি,
আর আমি তুমি আমার মহান মালিক, আমি তোমার নাদান গোলাম। আল্লাহ তুমি বান্দারে বারবার ক্ষমা করো, আর আমি বান্দা বারবার গুনাহ করি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই তওবা করে চলছেন। ওদিকে যুদ্ধ থেকে ফিরছেন তার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান। বাড়ি এসে স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমার দিনী ভাই সালাবা কোথায়? তাকে তো আমি খুঁজে পাচ্ছি না, সে কোথায় গেল? আমি আসার আগে তো তার যাওয়ার কথা না। আমার মনে হয় তোমরা তাকে আমার ঘর থেকে বের করে দিয়েছো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, না, আপনার দিনী ভাইকে আমরা বের করে দেই নাই, বরং সে একটা গুনাহ করেছে। অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে নিজ ইচ্ছায় ঘর থেকে বের হয়ে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি চলে আসলো, খুঁজে পায় না। ওদিকে সালাবা আনসারী দিন রাত তওবা করে চলছেন। তিনি চলে গেলেন তার নিজ বাড়িতে। বাড়িতে ছিল তার নাবালিকা ছোট্ট একটা মেয়ে, নাম তার খিমসানা। খিমসানাকে ডাক দিয়া বলে, খিমসানা, আমি একটা গুনাহ করেছি, তুমি আমার হাতের ভিতরে জিনজির, পায়ের ভিতরে বেড়ি লাগিয়ে দাও। যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্ষমার সুসংবাদ না দেবে, আমি সালাবা ততক্ষণ পর্যন্ত হাতের জিনজির আর পায়ের বেড়ি খুলব না। দিন রাত তওবা করছেন। সাহাবীরা একটা গুনাহকে কত বড় করে দেখতেন, দিন রাত তওবা করে চলছেন। ক্ষমার আশায় চলে আসলেন। ক্ষমার আশায় চলে আসলেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরকে ডাক দিয়া বলেন, ইয়া আবা বকর, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাযী ফি সাবিলিল্লাহ, হাল্লি মিন তাওবা। আবু বকর, আমি একটা গুনাহ করে ফেলেছি। আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাতে একটু স্পর্শ করেছিলাম, আর কিছুই করি নাই। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তাওবার ব্যবস্থা আছে নাকি? আবু বকর রাগ হয়ে বললেন, উখরুজ মিন ইনদি, যাও তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমার মতো পাপিষ্টের জন্য আল্লাহর কাছে কোনো তওবার রাস্তা খোলা আছে কিনা আমি আবু বকর মনে করি না। চলে গেলেন হযরত ওমরের বাড়িতে। হযরত ওমরও তাকে বের করে দিলেন। সালাবা আনসারী ক্ষমার আশায় চলে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় মুবারক দরবারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, দেখা মাত্রই সালাবাকে, সালাবা তোমার কি হয়েছে? হাতে জিনজির, পায়ে বেড়ি লাগিয়েছো, চেহারা মলিন হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, কি হয়েছে সালাবা আমাকে বলো। সালাবা আনসারী নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাযী ফি সাবিলিল্লাহ, হাল্লি মিন তাওবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে থাকা অবস্থায় শয়তানের প্রলোচনায় পড়ে, ধোঁকায় পড়ে তার স্ত্রীর হাতে একটু স্পর্শ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো সীমা অতিক্রম করি নাই। হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো তাওবার ব্যবস্থা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র কষ্ট পেয়ে সালাবা আনসারী থেকে মুখটা ঘুরিয়ে নিলেন। যেই না আল্লাহর হাবিব মুখটা ঘুরিয়ে নিলেন, সালাবা আনসারী চিৎকার মেরে নবীর দরবার থেকে বের হয়ে যাচ্ছিলেন, আর চিন্তা করতেছিলেন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা আমার দিক থেকে ঘুরিয়ে নিয়েছে, আমার মনে হয় আর তওবা কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে আর মাফ করবেন না। এই চিন্তা করতে করতে এবার সালাবা আনসারী এবার বাড়ি না যে চললেন দূরে একটা জায়গায়, পাহাড়ি অঞ্চলে, আর বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই একই কথা বলে বলে ডাকছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আর আমি তো আমি, তুমি আমার মহান মালিক, আমি তোমার নাদান গোলাম। আল্লাহ তুমি বান্দারে বারবার ক্ষমা করো, আর আমি বান্দা বারবার গুনাহ করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এভাবে দিন রাত তওবা করে চলছেন।
আবু বকরের কাছে গেলেন, ওমরের কাছে গেলেন, বের করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তিনিও বের করে দিলেন। হতাশ হয়ে গিয়েছেন, আমার তওবা মনে হয় কবুল হবে না। এই রোনাজারি দেখে সালাবার কান্নাকাটি রোনাজারি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়ে গেছে, হযরত জিবরিল আমিনকে আল্লাহর নবীর দরবারে পাঠালেন। হযরত জিবরিল এসে আল্লাহর নবীকে সালাম দেয়, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি বললেন, জিবরিল, আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছে, কি ওহী নিয়ে এসেছো তাড়াতাড়ি বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খলাকতাল খালকা হাবিবি খলাকতাল খালকা আম খলাকতু হাবিবি, এল কুল কায়নাত কে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। নবীজি বলেন, রব্বুল আলামিন আপনি সৃষ্টি করেছেন, আর কি সৃষ্টি করবে? সালাবাকে কে সৃষ্টি করেছে? ইয়া রব্বুল আলামিন, সালাবাকে তো আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাহলে আমার বান্দা সালাবাকে আপনি ফিরিয়ে দিলেন? এক্ষুনি আপনি সুসংবাদ দেন, আমি রব্বুল আলামিন আমার বান্দা সালাবাকে মাফ করে দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। আমার সাহাবী সালাবাকে কে নিয়ে আসতে পারবা? সালমান দাঁড়িয়ে গেলেন, আলী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, অর্ডার করেন, এক্ষুনি সালাবা আনসারীকে নিয়ে আসতেছি। অর্ডার পেয়ে সালাবা আনসারীকে খুঁজতে বের হয়ে গেলেন। সালাবা আনসারীকে কোথাও খুঁজে পাওয়া যায় না, গোটা মদিনা মুনাওয়ারা তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর চলে গেলেন এক পাহাড়ি অঞ্চলে, যাকে দেখে জিজ্ঞেস করে, হাল রাআইতু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি এমন একজন ব্যক্তিকে দেখেছো নবীজির সাহাবী, নাম তার সালাবা, হাতে জিঞ্জির, পায়ে বেড়ি নিয়ে তওবা করে চলছেন? একজন রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন একজন ব্যক্তিকে দেখেছি। তোমরা তো এখন তাকে খুঁজে পাবা না, তোমরা তাকে পাবা যখন সূর্য পশ্চিম আকাশে ঢুলে পড়বে, তখন ওই পাহাড়ি অঞ্চলে গাছের কিনারে বসে বসে কি জানি বলে বলে রব্বুল আলামিনের কাছে বারবার কাঁদে। তোমরা অপেক্ষা করো, যখন সূর্য পশ্চিম আকাশে ঢুলে পড়বে, তখন তোমরা সালাবাকে ওই পাহাড়িয়া চূড়ায় গাছের নিকটে দেখতে পাবা। সাহাবীরা চলে গেলেন, কথা যেমন তেমন কাজ। সালাবা আনসারী সন্ধ্যা গড়িয়ে গেল, তখন ওই পাহাড়ের কিনারে বসে বসে আল্লাহকে ডাকছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। হযরত আলী ডাক দিয়ে ভাই, কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, তোমার আর তওবা করতে হবে না, তুমি দাঁড়িয়ে যাও। সালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সালাবা আনসারী দিনরাত তওবা করে ক্লান্ত হয়ে গেছে, দাঁড়াতে পারে না। সালাবা আনসারী হযরত আলীর কাঁধের উপর হাত রেখে দাঁড়ালেন, সালমানের কাঁধের উপর আরেক হাত রেখে দাঁড়ালেন। এই দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে এরপরে মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। যখন মদিনা মুনাওয়ারায় চলে আসলেন, তখন মাগরিবের সালাতের সময় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে দাঁড়িয়ে গিয়েছেন। এই তিনজন সাহাবী সালাবা আনসারী, আলী, সালমান সর্বশেষ পিছনের কাতারে দাঁড়াইছে। যেই না নামাজের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করে দিলেন। আলহাকুমুত তাকাসুর, এই আয়াত যখন সালাবা আনসারী শুনল নামাজের ভিতরে, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে একটা চিৎকার দিল। যেই না আল্লাহর হাবিব দিত, বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তেলাওয়াত করলেন সালাবা আনসারী আরেকটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা সালাবা আনসারীকে ঘিরে ধরেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আনসারীর কাছে আসলো। হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী, সালাবা আনসারী বেহুশ হয়ে গেছে, সালাবা আনসারীর মাথায় একটু পানি ঢেলে দেখো হুশ আসে কিনা। হযরত আলী সালাবা আনসারীর কাছে চলে গেলেন।
মাথার কাছে যে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। সালাবা আনসারীর মাথায় পানি ঢেলে আর লাভ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাবি সালাবা তওবার আগুনে জ্বলতে জ্বলতে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর পরপারে চলে গেছে। সালাবা আনসারী জায়গায় মৃত্যুবরণ করলো। পাশেই দাঁড়ানো ছিল চার ছোট্ট মেয়ে খিমসানা। নবীজির ইজাজত চেয়ে ভিতরে আসলো। এই খিমসানা অবুঝ কথাগুলো পিতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি ছিলে আমার একমাত্র সঙ্গী, তুমি তো জানো আমার বাবা, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। এই কথাগুলো শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমসানাকে ডাক দিয়ে বলে, খিমসানা তোমার চিন্তার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। আমি রাসূল তোমার বাবার দায়িত্ব নিজ কাঁধে গ্রহণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবীরা, সালাবা আনসারীর জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সালাবা আনসারীর দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আমি আলী লক্ষ্য করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে যখন আসতেছিলেন তখন পা থেকে জুতা মুবারক খুলে কদমের উপর ভর করে আস্তে আস্তে তারপরে জানাজার দিকে যাচ্ছিল। আমি আলী নবীকে প্রশ্ন করার সুযোগ পেলাম না। পরবর্তীতে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবা আনসারীর জানাজায় কদম মোবারক থেকে আস্তে আস্তে জুতা মোবারক খুলে পায়ের উপরে ভর করে এরপরে জানাজায় আসলেন, আমি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কখনো এমনটা দেখি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, তওবার কারণে, আল্লাহ ভীতির কারণে সালাবা আনসারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে, আসমানের সমস্ত দরজাগুলো একটা একটা খুলে দিয়েছে। শুধু তাই নয়, মা কাদারতু আন বাতিনা কদামাই ইয়ামিনি কাসরাতিল মালাইকা। সালাবার জানাজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফেরেশতা পাঠিয়েছেন, এত ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতাদের ভিড়ের আধিক্যের কারণে আমি নবীজি আমার কদম মোবারকের তালু মোবারকটুকু জমিনে রাখার মতো ফাঁকা জায়গা ছিল না। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কিসের কারণে? তওবা করার কারণে। আল্লাহর কাছে যদি কোনো বান্দা রোনা জারি করে, তওবা করে, মাফ চায় একনিষ্ঠভাবে ইখলাসের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই মাফ করে।